ফুচকা পছন্দ করে না, বাংলাদেশে এরকম মেয়ে তো খুব কমই আছে। পারলে তাদের সামনে গামলা ভরে দাও, তাও তারা খাইতে পারে। মুখ ছোট হইলে হবে কি, বড় বড় হাহা করে আমরা ফুচকা খাইতে পারি। যাই হোক, 2 দিন পর পরে জামাইয়ের কাছে বলি, আমি তো বলি আমার ছেলে মেয়েরাও বলে, তো সে আর কত খাওয়াবে। এখন 1 প্লেট ফুচকা প্রায় 100 টাকা, 120 টাকারও বেশি নেয়। সেজন্য সে প্যাকেট কিনে আনছে। এক প্যাকেটে অনেক অনেক থাকে, মানে হিসাব নাই, 1 গামলা হয়ে গেছে ভাজার পরে। তারপর হচ্ছে সেটার সাথে ডাল দিয়ে ভর্তা বানাইছি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বাসায় পেট ভরে ফুচকা খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আতিয়া ফাইরুজ। আজকে একটা লং ভিডিও নিয়ে থাকছি তোমাদের সাথে বেশ অনেকটা সময়, কারণ ফুচকা ভাজতে তো অনেক সময় লাগবে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই ফুচকাটা যে দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে না, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার ভাজা দেখে আমার ছেলেমেয়েরা ওইভাবে ফুচকা ভাজে, মানে ওরা দেয়, দেখে যে ফুটে ওঠে, মানে একটা মজার ব্যাপার হয়। তো সবাই মিলে আমরা ভাজাভাজি করতেছিলাম। এরকম ছোট্ট পাতিলে পুরো তেল একদম গরম করে নিতে হবে। তেল যদি কম গরম থাকে তাহলে কিন্তু ফুলবে না। তারপরও 2-1টা ফুচকা মিস যায়। অবশেষে প্রায় 1 পাতিল ফুচকা হয়ে গেল। এখন এটার জন্য আমাদের ভর্তা বানাইতে হবে। সেখানে আমি চটপটির ডাল আগের দিন রাতে সেদ্ধ করে রাখছিলাম, তারপর সেদ্ধ না ভিজাই রাখছিলাম, তারপর সেদ্ধ করছি, সাথে আলু দিছি। আলু দিয়ে সেদ্ধ করার পরে ওই যে একটু হলুদও দিছি, লবণ দিছি, তারপর সেটাকে আমি ভালোভাবে বেটে নিছি। বেটে নেওয়ার পরে এক এক করে অনেকখানি ভর্তা। আর ফুচকার মধ্যে কম ভর্তা দিলে কিন্তু ভালো লাগে না, একটু বেশি ভর্তা। বাইরে তো খাইতে পারি না বেশি, তো নিজেরা একটু বেশি করে খাবো, সেজন্য অনেকখানি ভর্তা বানাইছি। তো ঝালও একটু বেশি দিছি, পেঁয়াজ দিছি, ঝাল দিছি, তারপর সেটাকে একদম ভর্তার মতো করে নিয়েছি। আর আলুটাও কিন্তু বেটে নিয়েছি। বেটে নিলে কি হয়, একদম বেশি মিশে যায়, ডালের সাথে পুরোটাই মিশে যায়। তো তোমাদেরকে বিস্তারিত না দেখাইতে পারলে আমার শান্তি লাগে না, সেজন্য একদম বেটে কিভাবে কি করছি সব দেখাইতেছি। আর আমি নতুন স্ট্যান্ড কিনছি, এখন আমার জন্য খুবই সুবিধা ভিডিও করতে। আমার ক্যামেরা ফিট করা নিয়ে ঝামেলা লাগে না, বারবার নাড়াচাড়া করা লাগে না, কারণ এটা বেশ বড় হয়। এক জায়গায় রেখে দিয়েই আমি মোটামুটি অনেকটা কভার করতে পারি। আসলে কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে অবশ্যই একটা ভালো স্ট্যান্ড খুবই দরকার। তো তারপর আমি এই পেঁয়াজগুলা কুচি করে কাটলাম, মরিচটাও তারপর ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর ডালের সাথে পুরোটা মিক্সড করে একদম ঝাল একটা ভর্তা বানা ফেলেছি। আর তেঁতুলের টক ছিল, ওইটাকে আমি আলাদা করে ভিজাই নিয়েছি। ভিজাই নেওয়ার পরে রেডি। তো সেটার গন্ধ পেয়ে আমার ছেলে মেয়ে দৌড়ে চলে আসলো পাকেল ঘরে। এই যে 1 গামলা ফুচকা নিয়ে যাচ্ছে, এদিক সেদিক আর তাকানির কোনো নামই নাই। এরা এখন বসবে, মনে করো 1 বসায় 2 জনই এতগুলো খাইয়ে উঠতে পারবে। তো আমি আবার ওদের সাথে বসলাম ভিডিও করার জন্য। ছেলেরা বললাম একটু আস্তে খাও, একটা ভিডিও করতে পারি নাই, মানে এত দ্রুত খাচ্ছে, কোন জায়গা থেকে কি নিচ্ছে কোনো ঠিক নাই, কে নিবে আগে কে নিবে পরে, সবসময় এটাই চলে আমাদের বাসায়। তো আমরা ওদের সাথে এভাবেই খাই। তারপর অনেক কষ্টে দূর থেকে একটু ভিডিও কভার করলাম। এই যে সুন্দর করে টক নিচ্ছে, আবার ডাল নিচ্ছে, এটার একটা মজাই আলাদা। তারপরও বাসায় যতই খাই, বাইরে একটা আলাদা ফিলিংস কাজ করে, তাই না? তবে স্বাস্থ্যসম্মত হচ্ছে বাসায় খাওয়া, কারণ বাইরে অনেক কিছু মিক্সড করে, সেটা না খাওয়াই ভালো। যাজ্ঞা, এই যে তেঁতুলের টক নেওয়া দেখে কারো মুখে পানি আসলে আমার কিন্তু কোনো দোষ নাই। আজকের মতো গেলাম, কারণ অনেক ফুচকা খাইতে হবে, লেট হয়ে গেলে আর পাওয়া যাবে না। টাটা।